الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ القرآن كشف الدجى أسلت خصابه صلوا عليه
الصالح بلغ العلا كشف الدجى بجماله صلوا সম্মানিত সাথী মুসলিম চতুর্দিকে বসে আছেন আপনার অন্তর্ময়ের আমার সম্মানিত গুণান্বিতা অবলা সরলা সভ্যা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালেমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করে মানবতার মুক্তির জন্য আকায়ে নামদার তাজদার মাদিনী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনের 39 নং সূরা সূরাতুল জুমার, এই সূরাটি মাক্কি সূরা অর্থাৎ মক্কায় সূরাটি নাযিল হয়েছে। এই সূরাটির মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে ৬৫। কয়টি আয়াত? ৬৫টি আয়াত। সেখান থেকে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। জুমার শব্দের অর্থ হচ্ছে দলবদ্ধ করা। দলবদ্ধ করা, কথাবদ্ধ করে দলে দলে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁটিয়ে নেওয়া যাওয়া হবে। আর যারা জান্নাতবাসী, যারা আল্লাহকে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এটা কখন নেবে? এই সূরার মধ্যে কিয়ামত সম্পর্কে বলা হয়। কি সম্পর্কে? আমরা সারাটি জবান শুনেছি, বড় সাজ্জান ফেরেশতা, একজন নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন নাম কি মিকাইল, আরেকজন নাম ইসরাফিল, আরেকজন নাম কি আজরাইল। তো যিনি সিংহমুখী নিয়ে উপর থেকে টান টান করে কানটাকে খাড়া করে এখনো সিংহটা নিয়ে দাঁড়িয়ে আছেন, তার নাম কি ইসরাফিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের ৬৮ নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, অনুফিখা ফিস-সূর। অনুফিখা ফিস-সূর, অনুফিখা শব্দ হচ্ছে সূর, সূর মানে সিংহা, সূর মানে কি সিংহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সাকানা সাকার হয়ে যাবে, খন্ড বিখন্ড হয়ে যাবে, ধান ভাঙ্গ হয়ে যাবে, সরমাসর হয়ে যাবে, যেটাকে আরবিতে বলা হয় ফাসাউকা। ফাসাউকা শব্দ হচ্ছে মেসাকার হয়ে যাবে। কারা মেসাকার হবে? মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, অর্থাৎ আসমানে যারা রয়েছে আর জমিনে যারা রয়েছে তার মধ্যবর্তী স্থানে যারা অবস্থান করেছে সবকিছু সেদিন ধ্বংস হয়ে পড়ে যাবে, অর্থাৎ মৃত্যুবরণ করবে। ইসরাফিল একটা সিংহের দেওয়ার সাথে সাথে মানে বেহুশ হয়ে যাবে, এরপর মৃত্যুবরণ করবে। এটা কি সামান্যতম সিংহের ফুৎকার নাকি? হাজারো কোটি
বজ্রপাত যেভাবে একসাথে ধরে যেভাবে আওয়াজ হবে, যে আওয়াজে আসমান ভেঙে সেই মাসুম হয়ে যাবে, আকাশের তারকাগুলা চিত্তে ধরতে থাকবে, পাহাড় গুলা বেরোতে তোলার মতো উঠতে থাকবে। সেদের কি মানুষ থাকবে? আসমানের অধিপতি যারা আছেন ফেরেশতারা, তারাও মৃত্যুবরণ করবে। আর যারা আমরা পৃথিবীতে আছি, অর্থাৎ মুসলমান থাকা অবস্থা আবার কিয়ামত হবে না, কাফের মুশরিক বেঈমানগণ যারা পৃথিবীতে অবস্থান গ্রহণ করবে, তারা সকলে দিন হয়ে যাবে এবং মৃত্যুবরণ করবে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদেরকে বাঁচায় রাখবেন তারা ব্যতীত। আল্লাহ তাদেরকে বাঁচায় রাখবেন তারা ব্যতীত। এখন ইল্লা মান শাআ, আল্লাহ যদি চান তাদেরকে বাঁচায় রাখবেন। একটা স্তরে সে শহীদগণ সেদিন জীবিত থাকবে নাকি? আরেক বর্ণনা এসেছে আরব বহনকারী যে চারজন ফেরেশতা আছে, আল্লাহর আরব বহনকারী চারজন ফেরেশতা, এখানে তারা আরেকটা বহন করে কাঁধে দাঁড়িয়ে আছে কয়জন? তবে যে কিয়ামতের দিন তাদের সংখ্যা হবে ৮ জন। কয়জন? মুখস্থ রাখবেন। যেদিন হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ নিয়ে সিংহাসন নিয়ে পৃথিবীতে অবস্থান করবে, সেদিন সংখ্যা হবে কয়জন? ৮ জন। ইসরাফিল চিল্লায় ফুৎকার দিলে হবে কয়টা? একটা। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। দ্বিতীয় ধারাবাহিক যখন চিল্লায় ফুৎকার দিবে, এখন প্রথমবার চিল্লায় ফুৎকার দেওয়ার পরে এখানে হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন ৪৬। কয়টা? সাহাবারা জিজ্ঞেস করলো ইসল্লিজিন, বলে যে না, আমি অস্বীকার করি এই কথাটা। যে ৪০ বছর, বলে যে আমি অস্বীকার করি। বলছে যে ৪০ মাস, বলে যে না, এইটাই বলতে আমি অস্বীকার করি। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো করে জানেন। আবার কোন কোন তাফসীর করে বলছে ৪০,০০০ বছরের মাঝে প্রতিবাদিত হবে। একটা সিংহে ফুটতে দেওয়ার পরে ৪০ বলা হয়েছে বুখারী বর্ণনা। কিন্তু কতকাল এখানে অবস্থান করবে এটা আল্লাহ ভালো করে জানেন, পৃথিবীর কোন মানুষ জানেন না। যখন এরপর আবার দ্বিতীয়বার সিংহা হত্যা দিবেন, প্রথমবার তো মরিয়াল্লাহ দিবে নাকি? নফিখা ফি উখরা, যখন দ্বিতীয়বার সিংহা হত্যা দিবেন, কবর থেকে মানুষগুলো দাঁড়িয়ে যাবে, কি করবেন? তারা দাঁড়িয়ে শুধু দেখতে হয়, শুধু দাঁড়িয়ে তারা দেখতে পাবে হাসর ময়দান কায়েম হয়ে গেছে। কি হবে? হাসর ময়দান কায়েম হয়ে গেছে। সেদিন যাদেরকে বাধা হয়েছে, হয়েছে কিছু মানুষ সাগরে মারা আহ্বান করে খাইছে, নদীতে করে মারা গেছে, জাহাজে ডুবে মারা গেছে, তারা সেদিন সেখান থেকে বলানো হবে হাসর ময়দান। প্রশ্ন করতে পারে যেতে করে যাবে খাইছে, তারা তো সেখানে হজম হয়ে গেছে, তো সেখান থেকে কিভাবে আবার উত্তোলন করা হবে? সেই কথাগুলো সামনে আসছে। আমার কথাগুলো বুঝে নিয়ে, আমার কিন্তু আপনি বলা বাংলা না বুঝলে আমার আমি কি এবার চেষ্টা করি। সম্মান করা, দ্বিতীয়বার যখন চিল্লায় ফুৎকার দিবেন, তখন মানুষগুলা দাঁড়িয়ে দেখতে থাকবে, মানুষগুলা দাঁড়িয়ে দেখতে থাকবে। وأشرقت الأرض بنور ربها, আসরের ময়দানটাকে উদ্ভাসিত করা হবে, আল্লাহর নূর দিয়ে একদম আলোকিত করা হবে। আল্লাহর নূর দিয়ে আসরের ময়দান একদম আলোকিত হবে। কি দেখবে? আলোকিত। কারা কারা মাথার উপরে সূর্য আসবে আর সে ছায়া তারা পাবে না, তাদের জন্য তো আলোকিত নাকি? সেদিন অপুষ্ট ব্যক্তিরা এক সারিতে থাকবে, নেককার ব্যক্তিরা আরেকটা সারিতে থাকবে। কারোর জন্য সেদিন আনন্দের, আর কারোর জন্য সেদিন দুঃখ বেদনার শেষ নেই।
وأشرقت الأرض بنور ربها আমার আল্লাহ বলেন সেদিনের হাসরের ময়দানটা পৃথিবী উদ্ভাসিত করা হবে, আলোকিত করা হবে আল্লাহর নূর দিয়ে। উপস্থিত করা হবে আমল নামা, উপস্থিত করা হবে কি আমল নামা অতি, এবং হাজির করবেন নবীদেরকে, উপস্থিত করবেন তাদেরকে, নবীদেরকে সাক্ষীগণকে, সাক্ষীগণকে সাক্ষীগণ কারা হবে? সূরাতুল বাকারা 143 নং আয়াতে আল্লাহ কি বলছেন? সেদিন চতুর্থ রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 7 নম্বর রাসূল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ রাসূল হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কে আছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শিরক বিদআত শুরু হয়ে গেছে। কখন থেকে? এর আগে পৃথিবীতে শিরক ছিল না, নাকি? এর আগে পৃথিবীতে শিরকের বন্ধ লেশ মাত্রই ছিল না। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ওহল পড়া জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের জন্য তৈরি করবেন। তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাদের কাছে কি আমার রাসূল যায় না, দাওয়াত দেয় না? তারা অস্বীকার করবে। তারা কি? অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাঝে দাওয়াতি কাজ করেছেন, কত বছর? 9 বছর। সূরাতুল আনকাবুতের 14 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা। কে? এবং আমি এবং ওয়ালাকাদ নিশ্চয় আমি আরসালনা প্রেরণ করেছি নূহকে ইলা কওমিহি তার কওমের নিকট, ফালাবিসা ফীহিম সে অবস্থান করেছিল আলফা সানাতিন 1000 বছর, কয় বছর? ইল্লা খামসিনা আমা 50 বছর কম 1000 বছর। কত? 50 কম 1000 বছর, অর্থাৎ 9.5 বছর। এই কপাল পড়া জাতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান গ্রহণ করল না, আল্লাহর উপরে ঈমান গ্রহণ করল না। অবশেষে ফাআখাযাহুম তুফান, তাদেরকে বিনাশ করেছে, আক্রমণ করেছে তুফান। ওই সম্প্রদায় ছিল জালেম, ওই সম্প্রদায় ছিল কি জালেম। এখন হাতের এখানে মিশা কথা কয়, হাতের কি তাদেরকে জাহান্নামের জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, জাহান্নামে ফেরানি করবেন, এমন সময় আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে কি নবী রাসূল আসেন নাই? তারা বলবে না, আমাদেরকে দাওয়াত দেন, আমাদেরকে দাওয়াত দেন। এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসাবাদ করতেন আল্লাহ, আল্লাহ জানেন নাকি? দাওয়াত দেন, কিছু এটা তো আল্লাহ জানেন। তারপর জিজ্ঞাসা করবে, নূহ তুমি কি তোমার কওমের কাছে দাওয়াত দিয়েছিলে? বলে হ্যাঁ দিয়েছি। ওই তো তোমার কি সাক্ষী আছে? তুমি আমার সাক্ষী আছে। আমার সাক্ষী আখির জামানার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার উম্মত। আখির জামানার নবী আমরা কথা বলছি, আমরা কেবল বড় জাতি। অতীতে যত নবী রাসূলরা এসেছিলেন তাদের কওমেরা যদি মিথ্যা ঘোষণা দেয়, আমাদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করবে। আমাদের কথা করোনা আসেনি, আছে। কথাগুলো নোট করে নেবে। আমি যে কথাগুলো গবেষণা করে পেয়েছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার নবীর উম্মতদেরকে উপস্থিত করবেন। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। আমি
ও মানে এবং আমি তোমাদেরকে জাআলনাকুম বানিয়েছি উম্মাতান ওয়াসাতান, এটা কোন শোয়া যায় উত্তম জাতি হিসেবে, এবং অতীত নবীদের যারা অস্বীকার করেছিল তাদের উম্মতের জন্য আমি তোমাদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করেছি। কি উম্মাত ওয়াসাতান লিতাকুন শুহাদা, শুহাদা মানে সাক্ষী হিসেবে। আখির জামানার নবীর উম্মতরা বলবে রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 বছর দাওয়াত দিয়েছিলেন এই কুফর ঘেরা দাওয়াতে, আমরা তার বাস্তব সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেদিন প্রশ্ন করবেন, তোমরা প্রত্যেকে কিভাবে ভগবান তৈরি করলে? সেদিন আখির জামানার নবীর উম্মতরা বলবে রব্বুল আলামিন তোমার সাধারণ কিতাব আল কোরআন বাস্তব প্রমাণ, বাস্তব কি প্রমাণ আছে নাকি? মুসলিম জন্মদিন বাজার কোরআন আছে নাকি? তাদের কাউমের কাছে দাওয়াত দিয়েছিল এই কথা কি সত্য? সত্য নেই, এই কথাটা সত্য। তখন তারা হতভম্ব হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মিথ্যাবাদীরা জাহান্নামের ভিতরে প্রবেশ কর। এই মিথ্যাবাদীরা সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সাক্ষী নেন। এখন আমরা উত্তম জাতি, আর পৃথিবীর যত নবী রাসূলদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, আর আমরা জুমার নামাজের ঘরে আজানের ঘরে আমরা কাজ করি নাকি? এটা নিয়ে উত্তম পরিচয় নাকি? অথচ তারা আল্লাহ নবীরা আমাদেরকে সাক্ষী নেন, আমাদেরকে কি সাক্ষী নেন। আরো মনে মানুষ হচ্ছে অবশ্যই দেয় দিয়ে দেয় এরকম তাদের নবীতন্ত্র উপস্থিত করা হবে, তাদের নবীতন্ত্র কি উপস্থিত করা হবে অবশ্যই সাক্ষী হিসাবে। সেদিন নবীরা বলবে রব্বুল আলামিন তোমার পাঠানো কিতাব, তোমার গ্রন্থ, তোমার বিধান তাদের মাঝে আমরা উপস্থাপন করেছিলাম। অপরদিকে বাইনাহুম ফায়সালা করা হবে কি দিলাহাতকে ন্যায় ফরমান, সেদিন ইনসাফের সাথে সেদিন ফয়সালা করে দেওয়া হবে। সেদিন কারো প্রতি জলন করবো না, আমি তাদেরকে কারো প্রতি সেদিন জলন করবো না। আসলে আমরা একটু ব্র্যাগে নূহ আলাইহিস সালামের এই প্রবল ভরা জাতির কথা একটু শুনি, তারা কি এরকম লোক ছিলেন? 950 বছর আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, কয় বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে এই কপাল মারা যাকে আল্লাহর উপর ঈমান গ্রহণ করলো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। কি প্রেরণ করলেন? وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। Allah বলেন নবীর নিকট ওহী প্রেরণ করলাম আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা, যারা ঈমান গ্রহণ করেছে তারা ব্যতীত আর কেউ ঈমান গ্রহণ করবে না। মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা, ও নবী তোমার কওমের লোকেরা যারা ঈমান গ্রহণ করেছে তারা ব্যতীত আর ইল্লা মান ক্বাদ আমানা, আর কেউ ঈমান গ্রহণ করবে না, আর কেউ ঈমান গ্রহণ করবে না। ফালা তাবতাইস, আপনি অনুশোচনা অনুসরণা অনুতপ্ত হইয়েন না, মনের ভিতরে দুঃখ প্রকাশ করিয়েন না। বিমা কানু ইয়াফআলুন, তাদের কৃতকর্মে আপনি দুঃখ প্রকাশ করিয়েন না। আপনার কওমের লোকেরা আর ঈমান গ্রহণ করবে না, কি করবে? এখন নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট জিহাদ প্রেরণ করলেন। কি বললেন? আল্লাহর নিকট তিনি প্রার্থনা করলেন। নূহ আলাইহিস সালাম
আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। قال نوح رب নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নূহ রব্বি গো আমার রব, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও গো আমাদের রব, তুমি পৃথিবীর ভিতরে যত নাফরমান জাতি রয়েছে, এই জাতিগুলোকে তুমি ছেড়ে দিও না, একজনকেও ছেড়ে দিও না। তুমি তাদেরকে পকড়াও করো। দাইয়ারা, কোন অধিবাসীদের কি, কোন গৃহবাসীদের কি আপনি ছাড় দিবেন না? এদেরকে যদি ছেড়ে দেন, এরা শুধু পাপিষ্ঠ লোকদেরকে জন্ম দিতে থাকবে। ইন্নাকা ইনতাজারহুম, নিশ্চয় নিশ্চয়, ইনতাজারহুম, তাদেরকে যদি পাকড়াও না করেন, ছেড়ে দেন, ইউদিল্লু, তারা পথ নষ্ট করবে, ইবাদিকা, যে সমস্ত আপনার নেককার বান্দাগণ রয়েছে তাদেরকে পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, তারা জন্ম দিতে থাকবে, পাপিষ্ঠ সন্তানদেরকে জন্ম দিতে থাকবে এবং কঠোরপন্থী কাফের মুশরিক বেঈমানদেরকে তারা জন্ম দিতে থাকবে। তাদের একজনকে আপনি ছেড়ে দিবেন না, তাদের একজনকে কি আপনি ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? দোয়া কবুল করে নিলেন। আকাশ থেকে বাড়ি বর্ষণ শুরু হয়ে গেল, জমিন ঝরনা দ্বারা হয়ে গেল, 40 দিন প্লাবন হতে শুরু করল। এখন বাঁচার কোনো উপায় আছে? ওই জাতিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সে আল্লাহ এখন আছেন না নাই? এখন আসুন, আমি যে আয়াত থেকে তেলাওয়াত করলাম, অনেক দেখা দিচ্ছ ইসরাফিল যখন সিজদায় ফটকার দিবেন, ফাসায়াকা মাসাকার হয়ে যাবে, কি ফাসায়াকা মাসাকার হয়ে যাবে, খন্ড বিখণ্ড হবে। মানফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানের অধিবাসীরা, জমিনের অধিবাসীরা কেউ থাকবেন, কি কেউ থাকবেন। অবশেষে সবার শেষে মালাকুল মউত আজরাইল, আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত, তুই মরে যা। আজরাইল বলবে, আর কি বাকি আছে, আর কি বাকি আছে? আজরাইল বলবে, রব্বুল আলামিন, জিবরাইল বাকি আছে, মিকাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, আরো বহনকারী ফেরেশতারা সবাই মৃত্যু হয়ে গেছে। বুঝলেন? তাদের তিনজনের জান কবজ করা, তাদের তিনজনের জান কবজ করার পরে আল্লাহ বলবে, আজরাইল আর কি বাকি আছে? বললেন, রব্বুল আলামিন, আমি আর শুধু আপনি বাকি আছেন। বলেছেন, তুমি মরে যাও, তুমি কি মরে যাও। আজরাইল এখনো জানেন না যে নিজ হাতে তার দায়িত্বে তার মৃত্যু হবে। সে চিৎকার করতে আরম্ভ করবে, রব্বুল আলামিন, আমার মৃত্যুটা আমি এভাবে নিজে মৃত্যুবরণ করব। সে হলকুমের ভিতরে আপনি তার দেহটা বের করে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার চিল্লা ফটকা দেওয়ার পরে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ফাইদা হুম কিয়ামুন, সেদিন সমস্ত মানবগুলা হাসরের ময়দানের দিকে শুধু দাঁড়িয়ে দেখতে থাকবে। وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب, আর সেদিন হাসরের ময়দানটাকে উদ্ভাসিত করা হবে, আলোকিত করা হবে, বিনূর রাব্বিহা, আল্লাহর নূর দিয়ে সেদিন আলোকিত করা হবে, ওয়াদিয়াল কিতাব, আর আমল নামাগুলো সেদিন উপস্থিত করা হবে। ওয়াজিলাল নাবিয়্যিনা, নবীদেরকে উপস্থিত করা হবে, অশ্বদান সাক্ষীগণকে উপস্থিত করা হবে,
বিচার সেদিন প্রতিষ্ঠিত করা হবে। তখন আল্লাহ বলছে সেদিন কারো প্রতিফলন করা হবে না, সেদিন কারো প্রতি জুলুম করা হবে না। আমার আপনার সকলের আমল নামাগুলো সেদিন উপস্থিত করা হবে। আর সেদিন আমরা উন্মুক্ত কিতাবকে দেখতে পাবো। কি দেখতে পাবো? وكل إنسان ألزمناه طائره في أمره ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেকটা মানুষের ব্যাপারে কিতাব দেওয়ার মধ্যে দিয়েছি। ভাগ্য লিখিত কি তার জগতের মধ্যে দিয়ে যাচ্ছে, জমিয়ে রেখেছি। মানুষ যেখানে থাকো না কেন সেখানে মানুষের ভাগ্য লিখি, কর্মকাণ্ড বলে সেখানে লিপিবদ্ধ করা হয়। মানুষের কর্মকাণ্ড বলে আপনি যেখানে যত অপরাধ সংঘটিত করেন এগুলো কি ভাগ্য লিখি তুমি দেওয়া হয়েছে। এটাকে বলা হয় এই ফলসবের নিচে বড় ওঠানো করে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন এমনি দেন না, এটাকে রেকর্ড করা হয়। এখানে কি প্রত্যেকটা কর্ম এখানে রেকর্ড করা হয়। আল্লাহ এখানে বর্ণনা করেছেন, ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকি। এটা কি ফি উনুকি, মানুষের জীবস্থানে কল্পনার কারণে একটা মানুষ যে অপরাধ করা না কেন, যে কথা বলেন না কেন এখানে রেকর্ড করেছে। এখানে কি রেকর্ড করেছে। আমি বের করব ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেদিন মানুষ দেখতে পাবে উন্মুক্ত এক কিতাব, উন্মুক্ত এক কিতাব তার চোখের সামনে দেওয়া হবে। আর সেদিন মানুষ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পরে তোমার আমল না, তোমার কি আমল না, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব তোমার জন্য যথেষ্ট, তুমি নিজেই তোমার হিসাবের জন্য যথেষ্ট। সেদিন মানুষ তার আমল নামার জন্য আফসোস এবং আক্ষেপ করবে, আহারে জীবনে বালেগ হওয়ার পরে 10 বছর বয়স থেকে কত অপরাধ করেছে, 30 বছর বয়সে কত বড় অপরাধ সংঘটিত করেছে, একটা ফাসাদ করেছে, মামলা করেছে, মোকদ্দমা করেছে, অন্যায়ভাবে মানুষের জুলুম সম্পদ আত্মসাৎ করেছে, স্ত্রী হক নাহক করেছে, বাইর সম্পদ মেরে দিয়েছে, সেখানে সবকিছু লেখা থাকে। আর ঘটনা বলবে وأوتي الكتاب ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। ما لهذا الكتاب, এটা কোন ধরনের রাসায়নিক কিতাব? ছোট ছোট অপরাধ করলেন এগুলা বাদ করে নেয় নাকি? ছোট ছোট অপরাধ করলেন এগুলা বাদ করে নেয়, বলে কাবির বড় বড় অপরাধ করলেন এগুলো বাদ করে নেয়। ইল্লা আহসাহা, এটা কোন ধরনের রাসায়নিক কিতাব? সবকিছু এখানে লিপিবদ্ধ করা হয়েছে, সবকিছু এখানে কি লিপিবদ্ধ করা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ ونضع الموازين القسط ليوم القيامة
কিয়ামতের দিন ইনসাফের সাথে আমি মিজানকে দণ্ডায়মান করব, মিজান প্রতিষ্ঠিত করব ন্যায়ের সাথে, মিজান দণ্ডায়মান করব। অর্থাৎ মিজানের পাল্লাটা কি করবে? সেদিন মিজান স্থাপন করবে ন্যায়ের সাথে। فلا تظلم شيئا, কোন মানুষের প্রতি সেদিন জুলুম করা হবে না। আল্লাহ সেদিন ন্যায় প্রতিষ্ঠা করবেন, মিজান উন্মোচন করবেন, স্থাপন করবেন। وإن كان مثقال حبة من خردل, সেদিন কোন মানুষ যদি হাব্বাতের একটা গোটা দানা, একটা গোটা দানা, হাব্বাতের শব্দের প্রতি একটা দানা, মিন খরদালিন শস্য কণার দানা যদিও সমপরিমাণ কোন মানুষ ভালো কাজ করে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ প্রতিষ্ঠিত করে তার আমলনামা যোগ করবে। বলেন সুবহানাল্লাহ। আতাইনা বিহা, আল্লাহ বলেন সেদিন কোন মানুষ এক সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করে, তাও আমি সেখানে দ্বিগুণ সওয়াব দিয়ে উপস্থাপন করব। কাফা বিনা হাসিবিন, আল্লাহ নিজে হিসাবের জন্য নিজেই যথেষ্ট। আল্লাহ বান্দার হিসাবের জন্য নিজেই যথেষ্ট। সেদিন কোন ম্যানওয়াজ চেয়ারম্যান ডাকে, কোন হানসার ডাকে, কোন বিচার করবেন না। আল্লাহ নিজেই হিসাব দিতে যথেষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুর সময় শেষ হয়ে গেছে। আমার খুব বলবান রাখেন তো আয়াতের তাফসীর তরজমা অনেক ব্যাপক, সময় স্বল্পতার কারণে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা সম্ভব হয়নি। আমি যতটুকু আলোচনা করেছি, আমাকে যারা শ্রবণ করেছেন সকলকে এই কথাগুলি বিষয়ে আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। আপনার দয়াওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরবর্তী কিছু ছোট্ট ছোট দিয়ে